জি দর্শক, এই মুহূর্তে কৃষ্ণরামপুরে ঘটে যাচ্ছে একটি বড় ধরনের ভূমিকম্প। আমরা সরাসরি চলে যাব আমাদের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেনের কাছে। চলুন রিপোর্টটি দেখে আসি। সাজ্জাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাজ্জাদ জি রায়হান, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, এই মুহূর্তে ভূমিকম্পের আপনি প্রভাবটা একটু আমাদেরকে ব্যাখ্যা করুন। জি রায়হান, আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি এখন ঠিক এই মুহূর্তে আমি কৃষ্ণরামপুরের একটি পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিছুক্ষণ আগে এখানে অনেক ধরনের ভূমিকম্পের একটা প্রভাব দেখা গেছিল, কিন্তু বর্তমানে একটু খানিকটা কম হয়ে গেছে। আপনি দেখুন, এখানে উৎসুক জনতা অনেক ভিড় জমিয়েছে। আপনি দেখুন, সামনেটা নেন, আসুন আসুন। ঠিক এই মুহূর্তে আমরা আমাদের পাশে পেয়েছি একজন উৎসুক জনতাকে। ঠিক ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো, আচ্ছা ভাইয়া, আপনি যে আপনারা এখানে পেয়েছি, জি, এখানে যে ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ, এটা আপনার অনুভূতি কি? আপনি কি এটা আগে দেখেছেন, কোনোদিন দেখেছেন? ভূমিকম্প ওই হানিমে টুটি টু আপনি দেখেন উপরে দেখেছেন? হ্যাঁ, মেলা কোন সময় হয়েছে? আপনি হ্যাঁ কোন সময়? মেলা এটা ভূমিকম্পের কথা কই কোনো লাভ নেই। তো এই যে এখন যে ভূমিকম্পটা হচ্ছে, এটা কি আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে? আপনি কি মনে করেন? এটা আল্লাহ করতে আর আমি আল্লাহ করতে এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারছে না। তাহলে ঈদ বালু উড়ে গেছে, এখানে ভূমিকম্প লাগে বাদ করে কিনবো। আমরা দেখলাম, ঠিক যেমনটা আমরা দেখলাম এতক্ষণ, আসলে ভূমিকম্পের কারণে কি ধরনের ক্ষয়ক্ষতি বা কি ধরনের কি হতে পারে সেই সম্পর্কে আমরা এখানে এলাকার কিছু জনগণকে আপনারা দেখেছি যে ওনারা মতবাদ ওনারা বলেছেন আল্লাহ যাই করে। তো আমি আরেকজনকে জানতে চাইলাম, তিনি আমাকে বললো যে তিনি হাসা শুরু করলেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না, তবে আশঙ্কা করা যাচ্ছে এটা একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল। তো এই ক্ষেত্রে ভবিষ্যতে যদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অঞ্চলের দিকে একটু লক্ষ্য রাখেন, তাহলে হয়তো এই এলাকার জনগণ হয়তো তাদের যে ভূমিকম্পের কারণে যে ক্ষয়ক্ষতি বা হতে পারে সে সম্পর্কে তারা বাঁচতে পারবে। তো এই বলে আমি আমার রিপোর্ট করছি। রায়ান। জি, আমি ধন্যবাদ আপনাকে রিপোর্টটি পেশ করার জন্য। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম কৃষ্ণরামপুর ঘটে যাওয়া অনেক বড় এক ধরনের ভূমিকম্পের হাত থেকে রক্ষার একটু রিপোর্ট। এতক্ষণ এইটুকুই ছিল এখনকার মতো সংবাদে। পরবর্তী সংবাদ আবার দেখা হবে।